2019 সালে জমি জমা বিরোধকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে আমার বাবাকে বাড়ি থেকে ফারুক, রাশেদ, সুজন এরা ফোন কলের মাধ্যমে ডেকে আনার পর থেকে আমার বাবা নিখোঁজ ছিল। নিখোঁজ হওয়ার এক পর্যায়ে আমরা রাশেদ, ফারুক, সুজন থেকে বিভিন্ন সময় জানার চেষ্টা করি ওই যে পরের দিন থেকে যে আমার বাবা কোথায় আছে বা কোন জায়গায় গেছে। তখন তারা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিতে লাগতেছিল যে এখানে আছে, ওখানে আছে, এক জায়গায় আছে, চট্টগ্রাম গেছে। তার পরবর্তীতে আমরা ওদের বাড়িতে গেলেও ওরা একই তথ্য দেয় আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন জানতে চাইলে। তো পরবর্তীতে 4-5 দিন পরে শুনি যে আমার বাবার মতো একজন অজ্ঞাত লোক সরকারি গোবরস্থানে পুলিশ পাঠিয়ে দিছে। তখন আমরা খবর পেয়ে লাশ সন্ধানে আসলে বা আমার বাবার সন্ধানে আসলে জানতে পারি যে উনি আমার বাবা, কিন্তু উনি নাকি একজন চৌকিদার, আব্দুল সত্তার নামের একজন চৌকিদার বাদী হয়ে 150 থেকে 200 জন মানুষকে উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে। সেখানে আমার বাবাকে চোর হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু পুলিশের যে রিপোর্ট তৎকালীন, সেখানে আমরা চোর হিসেবে যে একটা চুরি করতে আলামত থাকে, অস্ত্রশস্ত্র বা ছুরি, চাকু, কোদাল, শাবাল থাকে, তার পুলিশ কোনো আলামতই দেখাতে পারেননি এবং কোনো আসামিকে জিজ্ঞাসাবাদও করেননি। পরবর্তীতে 2025 সালে আসি আমরা মামলা করি, সবার নাম উল্লেখ করে, যারা জড়িত ছিল তৎকালীন সবার নাম উল্লেখ করে আমরা একটা মামলা করি। মামলাটা পিবিআই তদন্ত পাওয়ার পরে পিবিআই আসামিদের সাথে পক্ষপাতিত্ব করে আমাদের মামলাটা রিপোর্ট দেয়। পরবর্তীতে মামলাটা আমরা আদালতে নারাজি পিটিশন দিলে সেই মামলাটা পুনরায় আবার সিআইডির কাছে যায়। সিআইডি ঘটনাস্থল তদন্ত করার আগে কিংবা সাক্ষ্য গ্রহণ নেওয়ার আগে তিনি আসামিদের পক্ষে পক্ষপাতিত্ব শুরু করেন সিআইডি কর্মকর্তা জাহাঙ্গীর আলম স্যার, এবং কি তিনি এসপি স্যারের কাছে গিয়ে সিআইডির এসপি স্যারের কাছে গিয়ে বর্ণনা করতে থাকেন যে আমার বাপ চুরি করতে গিয়ে মারা গেছেন, সেই মর্মে গণপিটুনির যে পুলিশ রিপোর্ট দিয়েছে সেটাই সত্য। অথচ তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেননি, কোনো সাক্ষ্য প্রমাণ নেয়নি। কিন্তু আমরা যাদেরকে আসামি করছি তারা এলাকা চিহ্নিত সন্ত্রাসী, তাদের নামে ইতিপূর্বে আরো 2টা হাতমারার মামলা আছে। গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করে মাথার এই পাশ দিয়ে ওই ছেলেটাও এখনো জীবিত আছে। তো এইভাবে ওদের নামে একাধিক অস্ত্রের মামলা, হাতমারার মামলা, গুলি করে হত্যা চেষ্টার মামলা এবং কি জমি দখল মামলা এবং কি বিভিন্ন একাধিক এই আসামিগুলোর নামে মামলা আছে। তো এখন আমরা সরকারের কাছে বা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন জানাই যে আমরা আজকে 7 বছর ধরে আমার বাবার বিচার পাচ্ছি না, আমরা ধারে ধারে ঘুরতেছি। তো আমার বাবার যারা প্রকৃত হত্যাকারী বা এদেরকে সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দেশের প্রচলিত আইন অনুযায়ী যেন শাস্তির ব্যবস্থা করে